আর এবার অ্যাপ ক্যাবের খবর। ভাড়া বাড়ছে অ্যাপ ক্যাবে। ব্যস্ত সময় বা জরুরি পরিস্থিতিতে এবার দ্বিগুণ ভাড়া। তাহলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকায় সংকটে পড়তে চলেছেন মধ্যবিত্ত যাত্রীরা। দ্বিগুণ ভাড়া হাঁকতে পারবে অ্যাপ ক্যাবগুলি। ভাড়া বৃদ্ধি হচ্ছে অ্যাপ ক্যাবের। ব্যস্ত সময় জরুরি পরিস্থিতিতে এভাবে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মধ্যবিত্তের পকেটে চাপ। দ্বিগুণ ভাড়া হাঁকাতে পারবে অ্যাপ ক্যাবগুলি। এটা তো আমাদের পক্ষে মনে হয় ক্ষতি করবে নাকি, আমার তো সেটাই মনে হচ্ছে। এমনি কম্পারেটিভলি দেখি আপনার যাত্রী সাথী যেটা ওইটাতে একটু কমই আসছে। এবার যাত্রী সাথী বেছে নেওয়ার দিন আসছে একদম। আমি তো কদিন ধরে যাত্রী সাথীতেই ট্রাভেল করছি, নাহলে আমি উবেরে করতাম। আমাদের জন্য খুবই প্রবলেমেটিক ব্যাপার, তার কারণ আমরা রেগুলার ওলা উবের ইউজ করি এবং সেখানে চার্জেসটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, না? খুবই প্রবলেমেটিক ব্যাপার ডেফিনেটলি। আমি ট্রাভেল আর ট্যাক্সি আর ওলা এর মালিক। আমি এখন ওটা বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি, কারণ কোনো ভাড়াই কন্ট্রোল নেই গভর্নমেন্টের। বাসের ভাড়া যে 10 টাকা নিচ্ছে ওটা পিবিডির ভাড়া নয়। অটো যে ভাড়া নিচ্ছে 10 টাকা ওটাও পিবিডির ভাড়া নির্ধারিত নয়। ট্যাক্সি যে নিচ্ছে টোটাল মিটারটা কোল্যাপস, তাতে আপনি একটা লাগালেন 8,000 টাকা নিয়ে। কেন? ওইটাকে কি বলে যেটা দিয়ে কন্ট্রোল করবে লালবাজার? ওতে কি রেপ হচ্ছে যে কন্ট্রোল হচ্ছে? জায়গায় জায়গায় পুলিশের বিরক্ত, আর মানুষ আসছে না বিহার আর ইউপি থেকে, আর লেবার পাওয়া যাচ্ছে না। সবটাই তো এখন বেসরকারিকরণের দিকেই আছে আর বাড়ছে। এবার তাতে দেখুন, হলুদ ট্যাক্সির অবস্থা খুব খারাপ। এখন যদি পয়সা দিয়েও যদি সুবিধাটা পাওয়া যায় ঠিক আছে, আর নাহলে তো এমনি সময় ওলা উবের তার নিজের চার্জের বাইরে গিয়েও তো টাকা চাইছে। তো এখন এই বাড়তি ভাড়াটা আর ওদের নিজস্ব যে অন্য সাধারণ সময় যে ভাড়া এক্সট্রা চাওয়া, যে ধরো 100 টাকা বেশি দিতে হবে, তো দুটোই তো কম পাইলে একই হয়ে যাচ্ছে দুটো। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক যে নতুন নির্দেশিকা জারি করেছে তাতে আগামী 3 মাসের মধ্যে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া অনেকটাই বাড়তে চলেছে। তার কারণ এবার থেকে চার্জ ঠিক করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে অপারেটিং সংস্থাগুলোকে। এই অবস্থায় সাধারণ যাত্রীদের পকেটে বড়সড় টান পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি কোনো যাত্রী যদি ট্রিপ ক্যান্সেল করেন তাহলে তার জরিমানা দিতে হচ্ছে সেই যাত্রীকেই। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এই মুহূর্তে পিকআপ লোকেশন থেকে আপনার ওই অ্যাপ ক্যাবের লোকেশনের ডিস্টেন্স যদি 3 কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রেও আপনাকেই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। নিঃসন্দেহে আশঙ্কায় যাত্রীরা, আশঙ্কায় সাধারণ মধ্যবিত্ত, কারণ যেভাবে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে এবার যদি বেসরকারি অ্যাপ ক্যাবের ভাড়াও বাড়ে তাহলে তারা যাবেন কোথায়? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।